আসলেই আমি এখানে আজকে আসা এটা কোনো বয়ানের উদ্দেশ্য না, হুজুরের সাথে আসছি। হুজুর বলল কয়েকটা কথাবার্তা বলেন ইসলাহি মাহফিল। তা আমি ভাবতেছিলাম আমার ডানে বামে বড় বড় ওলামায়ে কেরামরা আছে, ইসলাহি আলোচনা তো তাদের জন্যই, অর্থাৎ তারাই করবে ইসলাহি আলোচনা। আমরা ছোট্ট মানুষ, এরপরও যেহেতু বড়রা আদেশ করছে ওই হিসাবে কয়েকটা কথা বলা। আমরা এখানে মানুষ হতে পারি অল্প, কিন্তু এই মজলিসের দাম আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর কাছে অনেক বেশি, কারণ এখানে কোরআনের আলোচনা, দ্বীনের আলোচনা, হাদিসের আলোচনা এখানে হবে। প্রত্যেকটা আলোচনাই কোরআন হাদিস থেকে যারাই করবে অবশ্যই এটা অনেক দামি। আর এই দামি আলোচনা যারা শুনবে ওই অনুযায়ী আমল করলে তারাও দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, আমরা এই দুনিয়াতে এসেছি, সারা জীবন থাকতে পারবো না, ঠিক না বেঠিক? কেউ 2 দিন আগে আর পরে, কেউ 5 বছরে মারা যায়, কেউ 25 বছরে মারা যায়, কেউ 50 বছরে মারা যায়, আবার কেউ 80 বছরেও মারা যায়। আসার যেমন একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নাই। এটা আমরা সবাই জানি, আমাদের মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু এরপরেও কেন জানি অনেক মানুষ জানার পরেও কেন জানি মৃত্যুটাকে অনেক দূরে মনে করে, ভাবে অনেক দূরে। আসলেই তা না। হতে পারে 2 বছরে মৃত্যু, হতে পারে 25 বছরে মৃত্যু। তা আমরা যে এই অল্প সময়ের হায়াত নিয়ে এই দুনিয়াতে আগমন করলাম, আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইলো, পাঠাইলো, এর মধ্যে উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। সম্মানিত হাজিরিন, তা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে, এবং সাথে সাথে আল্লাহ তাআলা তো আমাদেরকে আদেশ করেছে যে আমরা আল্লাহর গোলামি করব। কিন্তু সিস্টেমটা কি, তরিকাটা কি, নিয়মটা কি? এই নিয়মের জন্য আল্লাহ তাআলা সময়ে সময়ে নিয়ম শিখানোর জন্য, নিয়ম দেখানোর জন্য সময়ে সময়ে কিছু নবী রাসূলগণ দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। যেটাই বলেন নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, কয় লক্ষ এটা আল্লাহই ভালো জানে যে কয় লক্ষ নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে। তো নবীরা আইসা শিখাইছে যে এইভাবে চলো, আল্লাহ এইভাবে আদেশ করছে, এইভাবে চলো, চললে কি হইবা? তুফলিহুন, তোমরা কি সফল কাম হয়ে যাবে। তা আস্তে 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 শেষ নবী একজন আছে, সেই নবীর নাম কি বলেন তো? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী, শেষ নবী। তা আমরা শেষ নবীকে অনুসরণ করব। নবীজি যেইভাবে চলছে সেভাবে আমরা চলব। নবীজি যেইভাবে বইলা গেছে সেভাবে আমরা চলব। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে? কিয়ামতের আগ মুহূর্তেও কি আসবে? আসবে না। তো নবী এখন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা জিনিস রাইখা গেছে, একটা হলো কোরআন আর একটা সুন্নাহ। এই 2টাকে আমাদেরকে শক্ত করে মজবুত করে ধরতে হবে। ধরতে পারলেই এরপরে মৃত্যুর পরে আল্লাহ তাআলা যে জান্নাত বানায় রাখছে সেই জান্নাতে আমি আপনি যাইতে পারবো। সকলে বলি আমিন। এবার আসেন, এই যে দুনিয়াতে আমরা চলবো, আমাদের টার্গেট থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহকে রাজি খুশি করতে হইলে সঠিক মানুষের পদাঙ্ক অনুসরণ করতে হবে, সঠিক মানুষের পথ অনুসরণ করতে হবে। অর্থাৎ যারা ভালো মানুষ, ভালো লোক, তাদের অনুসরণ করতে হবে, তাদের সংস্রবে থাকতে হবে, তাদের সাথে চলাফেরা করতে হবে। এই কথা আল্লাহ বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কে বলতেছে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কে বলতেছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এই কথা বলার পর আবার আল্লাহ তাআলা থামেন নাই, থেমে যায় নাই, আরেকটা অংশ যোগ করেছে। সেই অংশটার কথা কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী যারা, ভালো মানুষ যারা, তাদের সংস্রবে থাকো। এটা কে বলেন? আওয়াজ করে বলতে হবে, কে বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলেছে তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আয়াতের শেষের দিকে বলেছে ওকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সংস্রবে থাকো। আমার আল্লাহ তাআলা এটা ভালো করেই জানে আমার আপনার ভিতরে ভয় তখনই পয়দা হবে, আমার আপনার ভিতরে ভয় এরকমভাবে তখনই পয়দা হবে যতক্ষণ, অর্থাৎ যখন আমি আপনি নেককারদের, সাদিকিনদের সংস্রবে থাকতে পারবো, তাদের সঙ্গে যতক্ষণ না পর্যন্ত চলাফেরা করব, ততক্ষণ পর্যন্ত আমার আপনার দিলের ভিতরে ভয় আসা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো। ও কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী যারা, তাদের সংস্রবে থাকো। এটা আওয়াজ করে বলেন, কে বলে? জোরে বলেন, কে বলে? সত্যবাদীদের সাথে থাকতে হবে। এই জন্য মাঝে মাঝে ইসলাহি মজলিস হইলে, ওয়াজ মাহফিল হইলে, দিনই কোনো আলোচনা হইলে ওই সত্য মানুষদের সাথে যাইয়া সংস্রবে থাকতে হবে, কথাবার্তা শুনতে হবে। ও দোস্ত, এরপরে যদি আমি আপনি জীবনকে সাজাইতে পারি, মৃত্যুর পরে আল্লাহ তাআলা যে জান্নাত বানায় রাখছে, ওই জান্নাতে আমি আপনি ঢুকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, এখন আমার আপনার চলাফেরা সত্যবাদীদের সঙ্গে নাই, আমার আপনার চলাফেরা এখন অনেকেরই মিথ্যাবাদীদের সঙ্গে, চুগলখোরের সঙ্গে, বাবাখোরের সঙ্গে, এরকমভাবে নিশাখোরের সঙ্গে। যাদের সঙ্গে চলবেন, যার সাথে চলাফেরা করবেন, তার ভিতরে যেই সিফত আছে, যেই গুণ আছে, বদগুণ হোক আর খারাপ গুণ হোক আর ভালো গুণ হোক, ওই গুণগুলা আপনার আমার মাঝে চলে আসবে। অর্থাৎ আমার আপনার চলাফেরাও করতে হবে সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? সত্যবাদীদের সাথে যখন চলবো, ভালো মানুষদের সাথে যখন চলবো, তখন দেখবেন সেই ভালো মানুষের যেই গুণ ভিতরে রয়ে গেছে, ওই গুণগুলা দেখবেন আমার আপনার মাঝেও চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আর চলে আসলেই তখন এরপরে ইবাদত করা সহজ হয়ে যাবে, আল্লাহর গোলামি করা সহজ হয়ে যাবে, নবীজির তরিকায় চলা আমার আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ও দোস্ত, মানুষ অনেক দুনিয়াতে আছে, 800 কোটির উপরে মানুষ আছে, সবাই কিন্তু আল্লাহর কাম করে না, ঠিক না বেঠিক? সবাই আল্লাহর কাজ করে না। 800 কোটি মানুষ থেকে 200 কোটি প্লাস হয়তো বা কিছু মানুষ মুসলমান, ঠিক না বেঠিক? আমরা কালেমা পড়ছি, কিন্তু এই 200 কোটি মানুষ কালেমা পড়ছি ঠিক, কিন্তু কয়জন 100 থেকে 100 কয়জন মুসলমান আছে এটা আল্লাহই ভালো জানে। অনেক মুসলমানেরা এমন আছে, কালেমা ঠিকই পড়েছে, তার দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তার বাবা মুসলমান, সেও মুসলমান, কিন্তু নামাজ পড়ে না। এমন পাবলিক আছে না নাই? এমন মুসলমান আছে না নাই যে বাপ দাদারা সবাই মুসলমান, ফ্যামিলি মুসলমান, 14 গোষ্ঠী মুসলিম, কিন্তু রমজানের মাস আসে রোজা রাখে না? এমন আছে না নাই? আছে না? এটা কিসের অভাব জানেন? ওই যে সংস্রবের অভাব, সোহবতের অভাব, অর্থাৎ ওই যে চলে নাই ভালো কোনো মানুষের সঙ্গে, কোনো নামাজের সঙ্গে চলে নাই, রোজাদারদের সঙ্গে চলে নাই, সত্যবাদীদের সঙ্গে চলে নাই। না চলার কারণে বাজে মানুষের সাথে চলছে, বাজে মানুষের ভিতরে যেই দোষ, ওই দোষ তার ভিতরে চলে আসছে। এটা হচ্ছে চলাফেরার ক্ষেত্রে আমার আপনার ব্যবধান।
এই জন্য আমার আপনার চলাফেরা হতে হবে সদিকিন, সত্যবাদী যারা, তাদের সাথে। ঠিক না বেঠিক? চলবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, চলতে পারলে দেখবেন যে আমার আপনার ভিতরে নামাজের গুণ চলে আসবে, আমার আপনার গুণ রোজার গুণ চলে আসবে, আমার আপনার ভিতরে পর্দার গুণ চলে আসবে। এই জন্য দোস্ত, আমরা মুসলমান ঠিক আছি, নিজেদেরকে মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু নামাজ আমরা পড়তে রাজি হই না। এমন পাবলিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ তো অন্তত পক্ষে পড়তেই হবে। আর পড়ি আর না পড়ি, অন্তত পক্ষে শুক্রবার দিন নামাজটা তো পড়তে হইব। হ্যাঁ, ঠিক না ভাই? ঠিক। শুক্রবার দিন নামাজটা পড়তে হবে। এটা অনেক মুসলমানরা এটাই বিশ্বাস করে বসে রয়েছে যে আজকা সারা সপ্তাহে নামাজ পড়ি আর না পড়ি, শুক্রবারের নামাজটা মিস করন যাইতো না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও সদিকিন মানুষরা, ও সত্যবাদী মানুষরা, ও মুসলমান মানুষরা, প্রশ্ন করতে চাই, নামাজ কি আল্লাহ তাআলা শুক্রবারেই শুধু ফরজ করেছে নাকি প্রত্যেক দিনই ফরজ করেছে? কয় ওয়াক্ত প্রত্যেক দিন ফরজ করছে। কিন্তু বেশি ঘুম যদি হয় তাইলে ফজরের নামাজটা ছাড় আছে নাকি? ফজরের নামাজটা ছাড় আছে। কিন্তু দেখেন সমাজের ভিতরে, আপনি তাকায় দেখেন সমাজের ভিতরে 100টা ঘর যদি মুসলমান থাকে, ফজরের নামাজের সময় বা জোহরের নামাজের সময় শুক্রবার ছাড়া আপনি তাকায় দেখবেন যে 100 ঘর থেকে গইনা বাইসা আপনি হয়তোবা 10 থেকে 15টা ঘরের সদস্য দেখবেন মসজিদে গেছে নামাজে, আর বাকি 85 থেকে 90টা ঘরের সন্তানেরা, মুসলমানেরা নামাজে যাইতে পারে না। এমন পাবলিক আছে না নাই? এমন সমাজ আছে না নাই? আছে, আছে। ও দোস্ত, এমন সমাজ বাংলাদেশের প্রত্যেক, অর্থাৎ এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে এমন সমাজ যে সমাজে 100% থেকে সর্বোচ্চ 20% মুসলমান নামাজ পড়ে। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ দোস্ত, এই 20% মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত, বাকি 80%ই পড়ে না। এটার কারণ কি জানেন? সোহবত, চলাফেরা, সংস্রব। ওই যে নামাজি মানুষের সাথে চলে না, বেনামাজির সাথে চলে। এখন মনে করে যে শুধু শুক্রবার দিন নামাজ পড়লেই কি যথেষ্ট, বাকি দিন নামাজ আমাদের আর কোনো দরকার নাই। ইমাম সাহেব একজন রাখছি 6 থেকে 7 হাজার টাকা দা, উনি মসজিদে আজান দেবে, নামাজ পড়াইবে, 5 ওয়াক্ত চলবে, আমগো আর 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই। এমন পাবলিক আছে না নাই? আবার পাবলিক এমন হয়েছে যে শুক্রবার দিন নামাজে যায়, এমন সময় যায় একদম সেদ মজায় দেয়। কেমনে? নামাজে এমন সময় যায় ইমাম সাহেবের বয়ানও শুনতে তার মনে চায় না। আছে না নাই? ইমাম সাহেব যে নামাজের পূর্বে 15-20 মিনিট 30 মিনিট কথা বলে, এই কথাটা শোনার ইচ্ছা অনেক সময় করে না। যায় কখন? যে বয়ানও শেষ, খুতবার শেষ পর্যায়ে, আর যায় যদি দেখে যে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, আরও বেশি খুশি হয়ে যায়, মনে মনে চিন্তা করে, যাক সময় মতোই আইছি, বৈশা থাকা লাগবো না, নগদ আইসা নামাজ পাইছি, সালাম ফিরে আবার দৌড় দিমু। এর আগের সুন্নত কই গেছে, পরের সুন্নত কই, এগুলির খবর নাই, কিচ্ছু জানে না, কালেমা পড়তে জানে না, নামাজ পড়তে জানে না, সূরা ফাতিহা জানে না, সালামও পারে না, সব এলোমেলো অবস্থায় রাইখা শুক্রবার দিন একটু হাজিরা দিয়া মসজিদ থেকে চইলা আসে। এইভাবে যাইতেছে যাইতেছে, সময় চইলা যাইতেছে, একদিন আজরাইল আইসা সামনে উপস্থিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, এটার নাম জীবন, এটাই জিন্দিগি। এর জন্যই আমি আপনি দুনিয়াতে এসেছি? না না না, আমাকে আপনাকে আল্লাহ পাকের গোলামি করতে হবে, নবীজির তরিকায় চলতে হবে। এরপরে মৃত্যুর পরে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে। এই ধরনের ইসলাহি মজলিসের অর্থ উদ্দেশ্য এটাই, কিভাবে বেনামাজি মানুষগুলা নামাজি বানানো যায়, কিভাবে গুমরা মানুষগুলা এরকমভাবে সঠিক পথ দেখানো যায়, কিভাবে এরকমভাবে ব্যাঠিক মানুষগুলাকে সঠিক পথে আনা যায়। এই জন্য মাঝে মাঝে যদি ইসলাহি মজলিস, ওয়াজ মাহফিল হয়, আপনারা কি খুশি হইবেন না বেজার হইবেন? জোরে বলেন, খুশি না বেজার? কারণ আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যায় যায়, জনে জনে তো আর হাতে ধরা পায়ে ধরা কোনো হুজুর রাই যায় কইব না যে ভাই আজকে আহেন। একদিন যাইব, 2 দিন যাইব, 3 দিনের মাথায় আর যাওয়ার ইচ্ছা থাকবে না। এই জন্য এই ধরনের মজলিস হইলে খুব গুরুত্ব দিয়া ওই মজলিসে যাওয়া দরকার। আছে না নাই? আর না হয় মৃত্যুর পরে দেখবেন অসহায় আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, কেউ আপনার সঙ্গে যাবে না। ওই যে ইসলাহি মজলিসে যায় যায়, ওয়াজ মাহফিলে যায় যায়, সাদিকিনদের সাথে থাইকা থাইকা কিছু নামাজ কালাম শিখছেন, হ্যাঁ এরকমভাবে সব কিছু শিখছেন,
ওইটাই দেখবেন আলহামদুলিল্লাহ মৃত্যুর উপরে কাজে লাগছে। কিন্তু বর্তমানে মানুষ এত উদাসীন, এত গাফেল, এত গাফেল। সে মুসলমান, মুমিনের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু 2 রাকাত নামাজ সঠিক কইরা শুদ্ধ কইরা পড়বে এরকম মানুষ অনেক আছে যে পড়তে জানে না। ঠিক না বেঠিক? আছে না? এই সমাজের ভিতরে নাই যে একজন মানুষ ডাক দিলাম যে আপনি 2 রাকাত নামাজ একটু সঠিকভাবে পড়া দেখান। এমন পাবলিক অনেক আছে যে যারা 2টা রাকাত নামাজ সঠিকভাবে পড়া দেখাইতে পারবে না, অথচ মুসলমান দাবি করতেছে। সালামটা শুদ্ধ করে দিতে পারে না, মুসলমান দাবি করতেছে। যেই কালেমার দ্বারা কালেমা পড়া মুসলমান হয়েছি, ঈমান গ্রহণ করেছি, ওই কালেমাটাও শুদ্ধ করে মুসলমানের সন্তানেরা শুদ্ধ করে পড়তে পারে না, আবার সে মুসলিম দাবি করতেছে। এইভাবেই দিনকাল চলতেছে, এইভাবেই সময় পার করতেছে, এইভাবেই হায়াতের জিন্দেগি চলে যাইতেছে। আছে না নাই? ও দোস্ত, এই জন্য সাবধান সাবধান। আমাদের অনেক কিছু বাকি রয়ে গেছে। যারা আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে নামাজটা ঠিক করে শিখতে পারি নাই, তাদের শিখা দরকার আছে। যারা আমরা সঠিকভাবে কালেমাটা শিখতে পারি নাই, সেগুলি শিখার দরকার আছে। নামাজ পড়তে অন্তত পক্ষে কয়টা সূরা লাগে বলেন তো? জোরে বলেন কয়টা? সূরা ফাতিহা সহ 5টা সূরা লাগে। এই 5টা সূরা শুদ্ধ করে পড়তে পারে এই সমাজের কি প্রত্যেকটা ঘরের মানুষ শুদ্ধ করে পারে? পারে? পারে না। কেমনে নামাজ পড়বে? কি পড়বে নামাজ? কারণ নামাজে যা দরকার তাই তো শিখে না। হ্যাঁ, নামাজ পড়তে থাকেন, শিখতে থাকেন, নামাজে মনোযোগ আসবে, দেখবেন ভালো লাগবে। ও দোস্ত, অনেকে দেখবেন দাওয়াত দিলে যে আসেন ভাই নামাজ পড়ি, জোহরের নামাজে দৈরা মইরা লয়ে গেলে আসরের নামাজের সময় আসতে চায় না। আইব কি? কারণ নামাজের ভিতরে যা কিছু পড়া লাগে এই পড়াই তো পারে না, এমন পাবলিক আছে না নাই? তে যে ভিতরের মাসলা মাসাইলগুলি না পারে, যে না পারে, তার নামাজ পড়া মন বসবে না, নামাজের প্রতি তার মনোযোগ থাকবে না, এটাই স্বাভাবিক। এই জন্য নামাজে মনোযোগী হওয়ার জন্য নামাজ পড়তে হবে, অভ্যাস করতে হবে, এবং সাথে সাথে কমসে কম 5টা সূরা এই ধরনের এই মাদ্রাসায় আইসা শিখা দরকার। ওস্তাদদের থেকে শিখা দরকার, ইমাম সাহেবদের থেকে শিখা দরকার, ছাত্রদের কাছ থেকে শিখা দরকার। ঠিক না বেঠিক?